পটল ভাজিটা এইভাবে করার পর থেকে আমি আর অন্যভাবে পটল ভাজি করি না। আর এই পটল ভাজি রুটি অথবা পরোটা কিংবা সাদা ভাত সব কিছুরই সাথে আপনি পরিবেশন করতে পারবেন। আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে 1 চামচ কালো জিরা, একটা রসুন ও একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে 3-4টা কাঁচামরিচ এখানে দিয়ে সেটাকেও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব। এবার 1 চামচ হলুদ, 1 চামচ লবণ ও অল্প একটু মরিচের গুঁড়ার সাথে জিরার গুঁড়া আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম। এই গোলানো মশলাটা দিয়ে আমি একটু 2-3 মিনিট মশলাটাকে পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে আমি পটল ধুয়ে পরিষ্কার করে ছুলে কেটে রেখেছিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পটলটা কাটতে পারেন। আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার অল্প একটু পানি দিয়ে পটলটাকে আমি 6-7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 6-7 মিনিট পরে যখন পটলটা একদমই সিদ্ধ হয়ে আসবে তখন একটা ডিম এখানে দিয়ে পটলের সাথে মিশিয়ে নিব। এই পটল ভাজিতে ডিমটা কিন্তু মিক্স করা যাবে না। ডিমটা দেওয়ার কারণে পটল ভাজির টেস্টটা একদমই বদলে যাবে। আর বাসায় একবার এভাবে পটল ভাজি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে থাকে। আর এই পটল ভাজি রুটি অথবা পরোটা কিংবা সাদা ভাত সব কিছুরই সাথে আপনি পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।